প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে তোমরা যারা এসএসসি কোনো জব ভ্যাকেন্সির জন্য এর আগে আবেদন করেছো কিংবা ভবিষ্যতে তোমরা এসএসসি কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করবে, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয়েছে। তোমরা যখন এই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে, এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ গতকাল অর্থাৎ 14ই মে 2025 তারিখে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং তার আগে এক নোটিফিকেশান দেওয়া হয়েছে 9 মে 2025 তারিখে। এবার 9 মে 2025 তারিখে যে অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া হয়েছে অর্থাৎ রিভাইজ টেন্টেটিভ এক্সামিনেশন ক্যালেন্ডার 2025-26-এর জন্য, যার জন্য অলরেডি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম। ওকে, এবার গতকাল একটা তোমাদের এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে, বলা হচ্ছে নোটিশ টু ইনফর্ম ক্যান্ডিডেট রিগার্ডিং আধার এনেবেল ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর সম্বন্ধীয়। এবং এই নোটিফিকেশানে এ টু জেড কী বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে তোমাদের কী কী করতে হবে ওইটাও বলে দেবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই অফিসিয়াল নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন আইটি সেকশন, যেখানে তোমাদের নোটিশে প্রথম বলা হচ্ছে কি, ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর উইল বি আধার এনেবেল ফর 2025 এক্সামিনেশন সাইকেল অ্যান্ড অনওয়ার্ডস। যেমন তোমাদের বলা হচ্ছে ফর্ম 2 জুন 2025 তারিখ থেকে, অর্থাৎ এসএসসি তরফ থেকে এই যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে এখানে তোমাদের নতুন একটা নিয়ম চালু করা হবে, যেটা কিন্তু তোমাদের নিয়মটা লাগু করা হবে 2 জুন 2025 তারিখ থেকে। অর্থাৎ 2 জুন 2025 তারিখে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসবে এসএসসি তরফ থেকে, ওখান থেকে তোমাদের নতুন নিয়ম চালু করা হবে। কী নিয়ম? এখানে তোমাদের নিয়মটা চালু হচ্ছে আধার এনেবেল ফর 2025 এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যে 2 জুন 2025 তারিখে ওটিআর কিংবা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করবে, ওখানে তোমাদের আধার এনেবেল কিন্তু ওটিআরটা করতে হবে। ওকে, এটা কিন্তু আগে ছিল না। তোমরা যখন 2 জুন 2025 তারিখ থেকে তোমরা যখন নতুনভাবে এখানে ওটিআরটা করবে, তোমাদের প্রত্যেককে এখানে কিন্তু আধার এনেবেলে কিন্তু এখানে তোমাদের ওটিআরটা করতে হবে। ওকে, এবার যারা অলরেডি এসএসসির যে কোনো জব ভ্যাকেন্সির জন্য এর আগে অনলাইন আবেদন করে ফেলেছে কিংবা অনলাইন আবেদন করেছে, তারা ওটিআর আগে থেকে করেছে, তাদের জন্য কি আপডেট রয়েছে? তাদের জন্য এখানে কিন্তু তোমাদের সেকেন্ড প্যারায় রয়েছে, বলা হচ্ছে কি, বলা হচ্ছে ফার্দার উইথ রেসপেক্ট টু দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার ইস্যুড অন 9 মে 2025 তারিখ। অর্থাৎ গত যে 9 মে 2025 তারিখে অ্যানুয়াল এক্সামিনেশন ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, it is informed that the option to edit existing one-time registration form OTR would be permitted only till 31 মে 2025 তারিখ। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যারা এর আগে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছো কিংবা ওটিআরটা করে ফেলেছো, কিংবা তোমরা যারা এর আগে এসএসসির কোনো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করেছো, তোমরা কিন্তু এখানে 31 মে 2025 তারিখ পর্যন্ত ওটিআর অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু তোমরা এডিট করতে পারবে। অর্থাৎ যদি তোমাদের রেজিস্ট্রেশন করার সময় কোন রকম ভুলভাল হয়ে থাকে, অর্থাৎ তোমাদের বাবার নাম হতে পারে, মায়ের নাম হতে পারে, এডুকেশন বোর্ডের নাম, তার সঙ্গে অন্যান্য কোনো কিছু কারেকশন করতে চাইলে তোমরা কিন্তু আগামী 31 মে 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে এডিট কিংবা সংশোধন করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। ওকে, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবার তোমরা যারা এখনো পর্যন্ত এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ওটিআরটা করনি, তোমরা কিন্তু এখন করবে না, তোমরা কখন করবে? আগামী 2 জুন 2025 তারিখের পর থেকে। ওকে, আর তোমরা যারা অলরেডি ওটিআর করেছো, তোমাদের যাদের ওটিআরে কোন রকম ভুলভাল রয়েছে, তোমরা কিন্তু এখন বর্তমানে ওইটা সংশোধন কিংবা এডিট করতে পারবে আগামী 31 মে 2025 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে এখানে ওটিআর সংশোধন কিংবা এডিট করতে হবে এবং কোন কোন অপশানগুলো তোমরা এখানে সংশোধন করতে পারবে। ওকে, তোমরা এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্মে কোন রকম সংশোধন কিংবা এডিটটা করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা ডান দিকে দেখতে পাবে এখানে তোমাদের একটা অপশানে রয়েছে লগ ইন অথবা রেজিস্টার। এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের লগ ইন পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। প্রথম তোমাদের বলা হচ্ছে কি, প্রথম তোমাদের বলা হচ্ছে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটা, এখানে তোমাদের ওই নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে নিচের দিকে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবে।
এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে তোমাদের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমাদের অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে চেক করতে পারো। এবার এখানে কিন্তু তোমাদের কোন রকম রেজিস্ট্রেশন ফর্মে কোন রকম ভুলভাল থেকে থাকলে তোমরা এড করার জন্য কি করবে, এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকে ক্লিক করবে যদি তোমাদের কোন রকম ভুলভাল এখানে থেকে থাকে। ওকে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফর্মটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু ওটিআর এর ফর্মটা পুনরায় কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। যেখানে প্রথম তোমাদের বলা হচ্ছে কি, প্রথম তোমাদের বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। এবার এর আগে তুমি যদি আধার কার্ড বাদে এখানে ওটিআরটা করেছিলে, তোমরা কিন্তু এখনো বর্তমানে আধার কার্ডটা কিন্তু এখানে আপডেট করে নেবে, কারণ পরবর্তীতে এখানে কিন্তু সমস্ত রকম কিন্তু এখানে তোমাদের আধার এনেবেল কিন্তু হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা যারা আপডেট করছো, যদি তোমাদের আধার কার্ডের নাম্বারটা যুক্ত করা না থাকে, এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের নিচে আধার নাম্বার এবং ভেরিফাই আধার কার্ড নাম্বার এই দুটো করে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের নামটা শো করবে। তারপরে এখানে তোমরা যদি নামটা কোন রকম চেঞ্জ করে থাকো, এখানে এস করে চেঞ্জ নেমটা লিখতে পারো। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার রয়েছে, এবং তুমি যদি এখানে ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখের সংশোধন করতে চাও, এখানে কিন্তু তোমরা ক্লিক করে এখানে ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু এখানে সংশোধন কিংবা এডটা করতে পারো। তারপর রয়েছে এখানে ফাদার নেম, যেখানে কিন্তু ক্লিক করে তোমাদের বাবার নামটা এখানে কারেকশন করতে পারো। তারপর রয়েছে এখানে নিচে মাদার নেম। তারপর তোমাদের এখানে নিচের দিকে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছ এডুকেশন যে বোর্ড, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, এইটা তুমি যদি সংশোধন করতে চাও, এখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা এড কিংবা সংশোধন করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 10 নম্বর পয়েন্ট রয়েছে রোল নাম্বার। এখানে কিন্তু রোল নাম্বার তোমরা এখানে এড করতে চাইলে এখানে এড করতে পারো। তারপর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর 12 নম্বর পয়েন্টে একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, বলা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। এবার তুমি হয়তো এর আগে যবে তোমরা ওটিআরটা করেছিলে, তখন হয়তো তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন ছিল উচ্চ মাধ্যমিক পাস, তাহলে কিন্তু এখানে তোমরা এইচএসটা অ্যাড করেছিলে, কিন্তু এখনো বর্তমানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন হয়তো তোমাদের গ্র্যাজুয়েশন পাস। ওকে, তাহলে তোমরা কিন্তু এখানে আপডেটটা করে নেবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত কোয়ালিফিকেশনগুলো বেরিয়ে আসবে, এখান থেকে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনটা অ্যাড করে নিতে পারবে। এবার এখানে গ্র্যাজুয়েশনটা অ্যাড করলে কি হবে, তোমরা কিন্তু পরবর্তীতে এসএসসি সিজিএল এর মতো কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার উপরে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বের হয়ে থাকে, ওই সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে কিংবা এলিজিবল হয়ে যাবে। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে চেঞ্জও করতে পারো। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে, আবার ইমেল আইডিও চেঞ্জ করতে পারবে। এখানে কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি চেঞ্জ করলে তোমরা কিন্তু এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ইমেল আইডিতে ওটিপি যাবে। ওটিপিগুলো এখানে সাবমিট করার পর নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখে দেবে। এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট স্টেপটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওপেন হয়ে গেছে অ্যাডিশনাল ডিটেইলস। এখানে কিন্তু তোমাদের প্রথম ক্যাটাগরি শো করবে। তুমি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চাও, এখানে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো কিংবা আপডেট করতে পারো কিংবা এড করতে পারো। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে 4 নম্বর পয়েন্টে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমাদের শরীরে যদি তোমাদের কোন রকম দাগ থেকে থাকে এখানে কিন্তু লিখতে পারো। তারপরে 5 নম্বর পয়েন্টে তুমি পিডব্লিউডি কিনা, অর্থাৎ তুমি প্রতিবন্ধী কিনা, এখানে তোমরা ইয়েস নো করবে। তারপর নিচের দিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস সেকশন রয়েছে। এবার এখানে তোমাদের এই অ্যাড্রেস সেকশনে প্রথম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর নিচের দিকে আসার পর এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। এবার এই অ্যাড্রেস সেকশনে তোমাদের যদি এখানে কোন রকম ভুলভাল হয়ে গিয়ে থাকে, তোমরা যদি এখানে কোন রকম আপডেট করতে চাও অ্যাড্রেস সেকশনে, তোমরা কিন্তু এখানে আপডেট করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে সাকসেস অ্যাডিশনাল ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের ডিক্লারেশনের পেজটা ওপেন হবে এইভাবে। এখানে তোমরা আই এগ্রি অপশানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর প্রিভিউ ওটিআর, এই প্রিভিউ ওটিআর অপশানে ক্লিক
ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই একবার সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে, চেক করে নেবে তোমাদের সমস্ত কিছু অপশানগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তারপর তোমরা এখানে ক্রস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা কিন্তু অবশ্যই নেক্সট স্টেপে যাওয়ার জন্য কিংবা এই সমস্ত কিছু সেভ করার জন্য এখানে ডিক্লেয়ার অপশানে ক্লিক করবে। এবার ডিক্লেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাকসেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আবার পুনরায় ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু আপডেটটা হয়ে গেছে। এইভাবে তোমরা এখানে কিন্তু তোমাদের ওটিআর ফর্মে কিংবা তোমাদের রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু এখানে তোমরা কারেকশান কিংবা এডিট কিংবা সংশোধন করতে পারো। এখন কিন্তু বর্তমানে যে এখানে এই এডিটটা চলছে, এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 31শে মে 2025 তারিখ পর্যন্ত। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, তোমাদের যাদের শুধুমাত্র ওটিআর ফর্মে কোনো রকম ভুলভাল রয়েছে, তা হতে পারে অ্যাড্রেস সেকশানে তোমাদের বাবার নামে, মায়ের নামে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশান কোয়ালিফিকেশান ক্ষেত্রে যদি কোন রকম ভুলভাল হয়ে গিয়ে থাকে, তোমরাই শুধুমাত্র এখানে কিন্তু এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট কিংবা সংশোধন করতে পারবে 31শে মে 2025 তারিখ পর্যন্ত। আশা করি তোমাদের একটু ধরে বুঝতে পারলাম। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।